দিদিভাই কথাটা কি বলে ফেলে দেখি। আমরা তো এখানে অনেকক্ষণ অপেক্ষা করছি। দাঁড়াও দাঁড়াও বাবা, আগে নাটকটা শেষ হোক। দাদু ভাই, আরশি আর নীল যতক্ষণ এখানে না আসবে ততক্ষণ আমি অন্তত কথাটা বলতে পারবো না। আমি ডেকে নিচ্ছি ওদের। আরশি, নীল এখানে একটু আসবে প্লিজ, 5-10 মিনিটের কথা, প্লিজ তাড়াতাড়ি এসো। সরি ম্যাম সাহেব, আমি আসলে অনেকক্ষণ থেকে আসতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু এই মেয়েটা সকাল থেকে এত অশান্তি শুরু করেছে যে আমি আর ওর সঙ্গে পেরে উঠছিলাম না। অশান্তিটা কেন শুরু করেছি সেটা তো কই বললে না। আমি এই বাড়ির বউ হয়ে বাড়িতে বসে থাকবো আর তুমি তুমি এই মেয়েটার সঙ্গে ফষ্টি নষ্টি করবে। এই মেয়েটার সঙ্গে ঘুরে বেড়াবে, সেটা তো আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই হতে দেব না। নীল, আরশি কোনো অন্যায় কথা বলেনি নীল, বরং তুমি যা করছো সেটা কিন্তু অন্যায় করছো। তুমি শুধু অন্যায় নয়, তুমি অধর্ম করেছো নীল। আজ ভূমির কথা শেষ হওয়ার পর আমি তো বাবাকে এই কথাটাই বলবো যে কাজল যেন ওর পথ, নিজের পথ নিজে দেখে নেয়। ভূমি, আমার মনে হচ্ছে যে খেলাটা অনেক দিন ধরে শুরু হয়েছিল সেই খেলাটা শেষ হওয়ার সময় এবার চলে এসেছে। আর সত্যি ধৈর্য রাখতে পারছি না। আমাদের সবাইকে যে কারণে তুমি এখানে ডেকেছো এবার সেটা বলে ফেলো প্লিজ। সেদিন যদি নীল ওই বাটির খাবারটা খেত তাহলে হয়তো লালের মতো এ বাড়ির আরেক ছেলেরও ক্ষতি দেখতে হতো তোমাদের। এইভাবে আমাকে এই বাড়ি থেকে বিদায় করার চেষ্টা করছে ভূমিতে। সেদিন বাটিটা নিয়ে নিয়েছিল, তারপর কি ও বাটিতে কি ছিল তা প্রমাণের জন্য কোথাও পাঠিয়েছিল নাকি? এখন কি তাহলে সেদিনের ওই ব্যাপারটা নিয়ে কথা হবে নাকি? তার মানে সোনা ঠাম্মা, আশি সেদিন কাজলের জন্য বাটিতে রাখা খাবারটাতে ক্ষতিকারক কিছু মিশিয়ে রেখেছিল। যা ও আসি না ফাঁসি, তুই তো আবার হাজতে যাবি লো। হ্যাঁ, তুই আমার কাজল রানীর খেতি করতে গেছিলি? হ্যাঁ, আপনি যে কথাটা বলছেন ম্যাডাম, তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? এক্স্যাক্টলি, তুমি একটা কথা বলে দিলেই তো আর হলো না। আরশিকে ফাঁসানোর জন্য, আমার ছেলের সংসারটা নষ্ট করার জন্য তুমি এখন অনেক কথা বলতে পারো, আর তুমি যাই বলবে সেটা আমরা মুখ বুঝে মেনে নেবো, এরকম তো নয়। আমি জানি মেচকা, আমার মতো একটা মেয়ের মুখ থেকে যে কোনো কথা সেটা যে তোমরা বিশ্বাস করবে না সেটা আমি খুব ভালো করেই জানি। সব ঘটনাই বলবো, তবে আগে মূল ঘটনাটা বলি সবাইকে।
সেদিন মেজো কাকিমা রান্নাঘরে রান্না করতে গেছিল। লাল চলে যাওয়ার পর থেকে মা তো বিছানা ছেড়েই ওঠেনি, তাই মেজো কাকিমাকেই রান্নাঘরে যেতে হয়েছিল। মেজো কাকিমার ছেলেই খাবারটা খাবে কি না, তাই কোমরে ব্যথা, গা হাত পায়ে ব্যথা এসব কোনো অজুহাতই আর খাটেনি। এই যে ভূমি, যা বলতে চাইছো সেটা বলো, বাড়তি কথা বলো না তো। দেখো মেজো কাকিমা, যে কথাটা আমি বলছি এখন, সেই কথাটা বলার জন্য এই বাড়তি কথাগুলো বলারও প্রয়োজন। প্লিজ রাগ করো না। যাই হোক, মেজো কাকিমা রান্না করার পর আরশি ওই খাবারগুলোকে বাটিতে বাটিতে তুলে রাখে। আর আমি সেদিন নীলকে ইনসিস্ট করেছিলাম যাতে নীল আমাদের মানে আমাকে এবং কাজলকে একটু আমাদের নাচের ওয়ার্কশপে গাড়িতে লিফট দেয়। সেটা স্বাভাবিকভাবেই আরশির পছন্দ হয়নি। ও চেষ্টাও করেছিল বাধা দেওয়ার, কিন্তু পারেনি। তাই মনের এই অসন্তোষটাকে কোনো না কোনোভাবে তো প্রকাশ করতেই হতো, আর এই ব্যাপারটাকে ও কমপ্লিটলি শেষ করে দিতে চেয়েছিল। তাই বিশেষ করে কাজলের জন্য খাবার যে বাটিতে ও তুলে রেখেছিল সেটাতে ক্ষতিকারক কিছু মিশিয়ে রেখেছিল। দেখো, একদম বাজে কথা বলবে না। তুমি তুমি নিজে এই ধরনের মেয়ে বলে সবাইকে তোমার মতো ভাবো নাকি? এক্স্যাক্টলি, আমি নিজে ওই রকম ধরনের মানুষ, তো তাই আমার মতো মানুষদের আমি খুব ভালো করে চিনতে পারি, তাড়াতাড়ি চিনতে পারি। তারপর বলো। তারপর যখন খাবারটা সেদিন দেওয়া হয় তখন নীল ভুল করে কাজলের জন্য রাখা বাটিটা তুলে নিয়েছিল। স্বাভাবিকভাবেই আরশি ভীষণ ভয় পেয়ে যায়, ছুটে আসে এবং ধাক্কা দিয়ে বাটিটা হাত থেকে ফেলে দেয়। যদিও সবাইকে বলেছে যে নীলের হাতে ধাক্কা লেগে বাটিটা পড়ে গেছিল, কিন্তু আমি জানি, আমি দেখেছি যে হাত থেকে ধাক্কা লেগে নয়, আরশি ধাক্কা দিয়ে বাটিটা ফেলে দিয়েছিল। যদি সেদিন নীল ওই বাটিতে রাখা খাবারটা খেত তাহলে হয়তো লালের ঘটনারই পুনরাবৃত্তি হতো, হয়তো ওকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো মেজো কাকিমা। তুমি যে কথাগুলো বলছো তার প্রমাণ কি? তুমি একটা মন গড়া কথা বলবে আর আমরা সবাই তা মেনে নেব? এটা তো হতে পারে না ভূমি। প্রমাণ, প্রমাণ কি? প্রমাণ দাও। ঠিকই, তোমার মনে আছে আশি, তোমার হাত থেকে বাটিটা নিয়ে আমি সেদিন চলে গেছিলাম? আমি সেই খাবারটা পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। এই রিপোর্টটা আজ আমার হাতে এসছে। বাজে